নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিও শুট করছি। সব রেডি করে নিয়ে চলে এসেছি একবারে। আমার ভাত হয়ে গেছে, ডিমের কারি করবো, যেন ডিম সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব বাটা হয়ে গেছে, দিয়ে ওর মধ্যেই একবারে মশলাপাতি নিয়ে নিয়েছি সব কিছু। আর করবো পাঁচ শাকের ডাল। এই গরমে প্রথম পাঁচ শাকের ডাল খাবো, কারণ এতদিন আর আনা হয়নি, খাওয়া হয়নি। ডালও আমার সিদ্ধ হয়ে গেছে, পাঁচ শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেবো। পাঁচ শাক নিয়ে এসেছি। আর এখানে দেখো সেদিন লাবড়া তরকারিটা ভালো লেগেছিলো দেখে আবার করতে বলেছে। সেনা কালকে একদম কচি সিম নিয়ে এসেছি, ডাঁটা, আলু, কুমড়োটা খুব মিষ্টি, আর বেগুন, এইসব দিয়ে একটা লাবড়া তরকারি টাইপের করবো। আর পাঁচ থেকে ডাল তো খুবই ভালো, তার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, তেল নিয়ে নেবো। তেল দিয়ে একবার আমি ডিমটাকে ভেজে নেবো। আর এখানে দেখো মশলা পেস্ট সব রেডি করে নিয়েছি, একটু 2-3-4টে দানা দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা জল রয়েছে। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার আমি ডালটা নামিয়ে নেবো, দেখবো কতটা সিদ্ধ হয়েছে। দেখো ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার শাকটা দিয়ে দুটো কি একটা সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো, কারণ নাহলে শাকটা সিদ্ধ হবে না। ওই জন্য ডালের মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য, দিয়ে দুটো কি একটা সিটি মারবো, তাহলেই ডালটা হয়ে যাবে। ভেজে নিয়েছি। আর কড়াইতে ওই তেলের মধ্যেই করবো। এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, গোটা জিরে নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু লাল লাল ভাব আসবে, তখন আমি মশলাটা ভালো করে গুলে নিয়ে এখানে দিয়ে দেবো। যে পেঁয়াজ রসুন সব একসাথে, মশলা তো জানোই তোমরা, জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ যা যা লাগে সবই দিয়ে নিয়েছি। আর এবার ফোড়নটা দেখো কালার চেঞ্জ হচ্ছে। দেখো তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আর সব একসাথে দিয়েছি যেহেতু একটু বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যাতে কাঁচা মশলাগুলোর গন্ধ দূর হয়ে যায় আর একটা সুন্দর স্মেল আসে। আলাদা করে আমি পেঁয়াজ রসুন ভাজলাম না, একবারেই দিয়ে দিলাম। একদমই অল্প তেলে করছি। আর এদিকে পাঁচ টাকা মনে আমার সিটি দিয়ে হয়ে গেছে। এবার আমি এটা ফোড়ন দেবো কালো জিরে। এটা হতে থাক, ডালটা আমি দেখি হয়ে এলো নাকি। আর একটা কড়াই চাপিয়ে দেবো ওইদিকে, দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। করে কষানো হয়ে গেছে, ওই জন্য আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, শাকগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার শুধু ফোড়ন দেওয়ার পালা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। দেখো এর মধ্যে জল চলে গেল। এবার ডিমটা ফুটবে আর ঝোলটাও রেডি হয়ে যাবে। এবার ডিমটা আর ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ডালটা সোমবার দিয়ে নিই। ডিমের ঝোলটাকে আমি ওই উনানে দিয়ে দেবো, দিয়ে এইখানে আমি ডাল সোমবার দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি কী নিয়ে চলে এসেছি, নিয়ে এসেছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর সামান্য একটু তেল। শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি ডালটা ঢেলে দেবো। তারপর লঙ্কা আর কালো জিরে একসাথে দিয়ে আমি একটু কড়াইতে ঠেলে নিচ্ছি। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা সুন্দর স্মেল এসে গেছে। এবার ডালটা আমি পুরোটা ঢেলে দেবো। ডিমের কারি ফুটতে লেগে গেছে, আর এদিকে ডালের জন্য আমি ফোড়ন দিয়ে ডালটাও ঢেলে দিই। দেখো এইরকম আস্তে থাকবে, এর থেকেও একটু আস্তে থাকলে ভালো হতো, আর নেই, সেই জন্য কী করা যাবে, ডালটা গলে গেছে ভালোভাবে। এবার শাক আর ডাল ভালো করে একটু ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। এই ডালটা দিয়ে বন্ধুরা এক থাকা ভাত খাওয়া যাবে, এত খেতে ভালো হয় পাঁচ শাকের ডাল। আর এই সময় তো পাঁচ শাক পাওয়া যায়, আর তো পাওয়া যায় না,
সেজন্য এই সময় নিয়ে আসা হয়। লালতে শাক অনেক অনেক রকম করে খায়, তা আমার বেশি ভালো লাগে মটর ডাল দিয়ে, খেতে অসাধারণ লাগে, সব বাড়ির লোকও পছন্দ করে। আর তোমরা এই ডাল অনেকে দুধের স্বাদ ঘোলে মিটানো বলে না, আর সেই রকম এই শাক দিয়ে অনেকে ডাল দেয় না, এমনি ভেজে নিয়ে রসুন সোমবার দিয়ে আগে প্রথমে এই শাকগুলোকে সিদ্ধ করে নেয়, দিয়ে রসুন আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেয়। ওটা মানে ডালও হলো খাওয়া আর এমনি শাকও হলো, সেই জন্য দুধের সাথে ঘোলে মিটানো। তা আমরা এরকম খাই না, মটর ডাল দিয়ে খাই, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আর ডিমের কারিও প্রায় হয়ে এসছে, আর এদিকে ডালটাও হয়ে এসছে। লাবড়া তরকারিটা করলেই রান্না কমপ্লিট। যতক্ষণ আমি মিক্সিটা মুছে রাখি ভালো করে, মিক্সিটা ধুয়ে নিলাম, রসুন পেঁয়াজ বেটেছি, মানে মিক্সিটা ভালো করে মুছে নিই। কাপড় নিয়ে নিলাম, দিয়ে শুকনো করে মুছে নেবো। হাতে আমার সময় আছে, একটু মুছে রেখে দিই। মুছে রাখলে সব জিনিসই ভালো থাকে, মানে ভালো করে একটু মুছে রাখলেই হয়। আবার এখন বাসন মাজতে যাবো, রান্না বান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। কাজ আছে এখন অনেক, ফ্যানের ভাতও কিছুটা পড়েছে, একটু জল দিয়ে নিয়ে ফ্যানের ভাতটা কাচিয়ে তুলে রাখতে হবে, তা নাহলে হবে না। তা সুন্দর করে মুছে নিলাম, ভালো করে মুছে নিয়েছি। আলুটার ঝোলটা খুবই কম বন্ধুরা, সেটা দেখতে খুবই অস্পষ্ট লাগছে। ডাল আমার ফুটে উঠেছে, ডালটা ঢেলে নেবো। ঢেলে নিয়েছি, আর এখানে ডিমের কারি প্রায় হয়ে এসছে। একটু মাখা মাখা না হলে ভালো লাগে না, আর ঝোলটা একটু মাখা মাখা হলে, মাখা মাখা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর ঝোল আছে, মানে পাতলা ঝোল, কিন্তু না মাখা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আবারও আমি কড়াইটা চাপিয়ে দেবো। এটাও আমি ঢেলে নিয়েছি পাত্রে, আর এবার আবার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নেব তেল আর একটুখানি পাঁচফোড়ন, একটু কালো জিরে দিয়ে লাবড়া তরকারিটা চাপাবো। লঙ্কা দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি কালো জিরে, একটু পাঁচফোড়ন। এবার আমি সব সবজিগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখো, সবজিগুলো সব দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তারপরে সব মশলাপাতি দেবো, যা যা মশলা দিই খেতে দুর্দান্ত হয়। সাজিটা নিয়ে আসি, গ্যাসের কি অবস্থা হয়ে গেছে রান্না করলে, আর সব মুছতে হবে ভালো করে। ভালো করে একটু কিছুক্ষণ ধরে ভাজা হোক, আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে। ভালো করে মজে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যা যা মশলা দেওয়ার অ্যাড করে নেবো। দিয়ে দেবো নুন, নুনটা তো লাগেই, নুনটা না হলে কোনো কিছুই স্বাদ ফিরে আসবে না। নুন পরিমাণ মতো এবং স্বাদ মতো দিতে হবে সবজি অনুযায়ী। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে কালারের জন্য, নাহলে কিরকম ফ্যাকাসে ফ্যাকাসে দেখতে লাগবে। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটু দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেশি না, একদম 1 চামচের মতো। আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, ঠিক এইটুকুনি। আর দেব চিনি, চিনি তো লাগবেই, চিনি ছাড়া তরকারি কোনো স্বাদই হবে না, যেহেতু এটা নিরামিষ তরকারি। একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তা সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেল, এবার ভালো করে আমার কষিয়ে নিতে হবে।
যে আমি কি কি মশলা দিলাম। এবার আমি ভালো করে মশলাগুলো সব নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার কষানোর ওপরই লাবড়া তরকারি কিন্তু ডিপেন্ড করে। আর সুন্দর একটা স্মেল এসে গেছে, যা যা মশলা দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর কালারটা দেখো বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলেই, আর জল লাগবে না, যেহেতু আলু টালু সব সুন্দরভাবে মিশে সিদ্ধ হয়ে গেছে। শুধু মশলা দিয়ে কষাবো, আর হয়ে গেলে নামিয়ে নেবো। এটা এরকম ভেঙে ভেঙে দেবো, দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে। যেহেতু মশলা দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবো বেশিক্ষণ ধরে। তরকারি আমার হয়ে গেছে, এখানে আমি বাটিও নিয়ে নিয়েছি, এবার ঢেলে নেবো। আর কত সুন্দর হয়েছে দেখো কালারটা, আর খেতেও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে। বাটিতে আর রাতের বেলা থাকবে না, সবই শেষ হয়ে যাবে। আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। তাও তরকারি আমার নেওয়া হয়ে গেল, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর গ্যাস ট্যাসও পরিষ্কার করে নেবো। কড়াই দিয়ে একদম ছেড়ে এসছে, আর জল লাগে না। একটু ভালো করে ভাজা ভাজা করে নিলেই তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।